বাড়িতে মেহমান আসলে আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি মেহমানদের জন্য খুবই মজাদার রেসিপি তৈরি করতে, যেটা তাদের কাছে খুবই পছন্দনীয় হয়। আজকে ঠিক সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা তৈরি করার জন্য আমরা প্রথমত জেলেটিনটা তৈরি করে নিব। জেলেটিন তৈরি করতে অবশ্যই ফুড কালার প্রয়োজন, কিন্তু আমাদের কাছে ফুড কালার নেই। তার জন্য আমি চিনিকে ক্যারামেল করে খুব সুন্দর একটা কালার তৈরি করে নিলাম। তারপর তাতে স্বাদ মতো চিনি দিয়ে দিব, আর অন্য একটি চামচে 1 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে সেটাকে আমি ক্যারামেলের সেই পানিতে দিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, পানিতে বলক চলে আসলে আমরা এটাকে সমতল একটি পাত্রে ঢেলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব, যাতে জেলেটিনটা খুব সুন্দরভাবে জমে যায়। হাঁড়িটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ তরল দুধ। এখন দুধটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। বলক চলে আসার পর আমরা এটাকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব, যাতে তলানিতে লেগে না যায়। আর চেষ্টা করবেন দুধে বলক চলে আসার পর দুধের উপর যে সরটা জমে সেটাকে চামচ দিয়ে তুলে আবারও দুধের সাথে মিশিয়ে দিতে। এরকমভাবে আমরা কয়েকবার দুধের সরটাকে দুধের মধ্যে মিশিয়ে দিব। তারপর আমরা 1/2 কাপ পরিমাণ সাবু, যেটা আমরা আগে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমরা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না সাগুটা ফুটে যায়। যতক্ষণ পর্যন্ত না সাবুটা ফুটে যায় আমাদেরকে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে তলানিতে না লেগে যায়। এখন আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সাবুটা যতক্ষণ ফুটবে দুধটা অনেকটাই পরিমাণ ঘন হয়ে যাবে। তখন আপনারা অল্প পরিমাণ পানি মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না সাবুটা ফুটে যায়। সাবুটা ফুটে গেলে এইরকম একটা থিকনেসে রেখে আপনারা নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর সাবুটা আরেকটু ঘন হয়ে যাবে। এটাকে পাতলাও রাখা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেইরকম থিকনেসে এটাকে আপনারা নামিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখার পর এটাকে আমরা সার্ভ করতে পারি। এখন আমি জেলাটিনটাকে বের করে নিয়েছি, এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছিল। এখন এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। তার সাথে আমরা একটা আপেলকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আজকের সাবুর ডেজার্টটা আমি এই জেলাটিন আর আপেল দিয়েই সার্ভ করছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এই আপেল আর জেলাটিন দিয়ে সার্ভ করাটাই বেশি ভালো লাগে। এই দুইটা উপকরণ দিয়েই সাবুর ডেজার্টটা খেতে বেশি মজাদার লাগে, তবে আপনারা চাইলে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।